বোর্ড কাস্ট ইন সিটু পাইল বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কাস্ট ইন সিটু পাইল করার জন্য প্রথমে নির্দিষ্ট স্থানে পাইলের ডেপথ ও ডায়ামিটার অনুযায়ী বোরহোল করা হয় এবং রেইনফোর্সিং বার প্লেস করে বোরহোলটিকে কংক্রিট দ্বারা ঢালাই করে দেওয়া হয়। এই পদ্ধতিতে পাইল কনস্ট্রাকশন মাটির নিচে হয় বলে কোয়ালিটি এনশিওর করা কষ্টসাধ্য হয়ে যায়। এর জন্য দক্ষ ওয়ার্কার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপারভিশন প্রয়োজন। বোর্ড কাস্ট ইন সিটু পাইল বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে। এর মধ্যে পারকাশন বোরিং মেথড আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। পারকাশন বোরিং মেথডে হেভি ড্রিলিং বিট দ্বারা চপিংয়ের মাধ্যমে বোরহোল করা হয় এবং ড্রিল রডের ভিতর দিয়ে ড্রিলিং ফ্লুইড পাম্প করে কাটিং ম্যাটেরিয়ালগুলোকে উপরে তুলে আনা হয়। প্রথম 1.5 মিটার পর্যন্ত আনকেজড অবস্থায় বোরিং করা হয়। তারপর টেম্পোরারি স্টিল কেজ প্রবেশ করানো হয়। এ সময় টেম্পোরারি স্টিল কেজিংয়ের সেন্টার লাইন রেফারেন্স পয়েন্টের সাথে ভালোভাবে চেক করে দেখতে হবে বোরিংয়ের সেন্টার সঠিক অবস্থানে আছে কিনা। অনেক ক্ষেত্রে টেম্পোরারি স্টিল কেজটির আউটসাইড ডায়ামিটার পাইল ডায়ামিটারের সমান রাখা হয়, অর্থাৎ একটি পাইলের ডায়ামিটার যদি 600 মিলিমিটার হয় তবে টেম্পোরারি কেজটির আউটসাইড ডায়ামিটারও রাখা হয় 600 মিলিমিটার। এ সময় টেম্পোরারি কেজটির মধ্য দিয়ে যাতে কাটিং বিটটি সহজে ওঠানামা করতে পারে সেজন্য কাটিং বিটটির ডায়ামিটার 25 থেকে 30 মিলিমিটার ছোট রাখা হয়। এর ফলে পুরো বোরহোলটির ডায়ামিটার 25 থেকে 30 মিলিমিটার ছোট হয়ে যায়, যে কারণে পাইলটির সারফেস এরিয়া কমে যাবে এবং স্কিন ফ্রিকশন কমে যাবে। এছাড়া পাইলটির ক্লিয়ার কাভারও কমে যাবে। এই সমস্যা যেন না হয় সেজন্য খেয়াল রাখতে হবে টেম্পোরারি স্টিল কেজিংয়ের ইনার ডায়ামিটার যেন পাইলের ডায়ামিটারের চেয়ে বড় হয় এবং ড্রিলিং বিটের ডায়ামিটার পাইলের ডায়ামিটারের সমান থাকে। পারকাশন মেথড ছাড়াও বড় ডায়ামিটার এবং ডেপথের বোরহোল করার জন্য রোটারি বোরিং মেথডে বোরহোল করা যেতে পারে। এ পদ্ধতিতে একটি ড্রিল স্ট্রিং ঘুরিয়ে ঘুরিয়ে মাটি কেটে বোরহোল করা হয়। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে এ পদ্ধতি বেশি উপযোগী, তবে এটি পারকাশন মেথডের তুলনায় ব্যয়বহুল।